নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আগামী 18ই মে 2025 সাল এই দিন রয়েছে আমাদের রাহু ট্রানজিট বা রাহুর গোচর। রাহু যে এতদিন অবস্থান করছিল মীন রাশিতে, আগামী 18ই মে মীন রাশি ত্যাগ করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। তবে ট্রু রাহু যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু হবে ট্রু রাহুর যে আমাদের গোচর বা ট্রু রাহুর যে ট্রানজিট সেটা হবে 29শে মে। তবে এই 18ই মে রাহুর যে গোচর হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে, এর প্রভাব কিন্তু পড়তে চলেছে প্রত্যেকটা রাশির ওপর। এবং রাহু যেহেতু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে, তো সেখানে আপনারা বুঝতেই পারছেন যে ইম্প্যাক্ট, তার যে প্রভাব সেটা কিন্তু বেশ ভালো রকমের কার্যকর হবে প্রত্যেকটা রাশির ওপর। তো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে কোন রাশির ওপরে তার কীরকম প্রভাব পড়তে চলেছে। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলার, যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা এই ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল বিষয়। চলে আসবো আজকের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। তো মেষ রাশি সাপেক্ষে আগামী 18ই মে রাহু প্রবেশ করতে চলেছে হচ্ছে একাদশ ভাবেতে, অর্থাৎ কুম্ভ রাশি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে একাদশ ভাব। সেখানে রাহুর প্রবেশ বা সেখানে রাহুর সেই সঞ্চার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট একটা ভালো ফল দিতে চলেছে। এখান থেকে মেষ রাশির সমস্ত জাতক জাতিকারা অনেকটা লাভবান হবেন। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবেন এই সময় আপনাদের যে কোনো মনের ইচ্ছে, মনের আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্ণতা পাবে। অর্থাৎ এখানে হয়তো দেখবেন অনেকের মনে অনেক দিন ধরে হয়তো কোনো ইচ্ছা ছিল, অনেক দিন ধরে হয়তো আপনারা কোনো কিছু প্ল্যান করছিলেন, হ্যাঁ, আপনি হয়তো কিছু স্বপ্ন দেখছিলেন, যেটা হয়তো কোনো না কোনোভাবে আপনারা সেটাকে বাস্তবায়িত করতে পারছিলেন না, কোনো না কোনোভাবে সেখানে হয়তো বাধা বিপত্তি আসছিল। সেই জায়গাটা কিন্তু আপনারা ওভারকাম করবেন। এবং এই যে আগামী 1.5 বছর সময় যখন রাহু এই কুম্ভ রাশিতে অবস্থান করছে, এই সময় আপনাদের মনের যা ইচ্ছা, মনের যা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আপনারা পূরণ করবেন। এবং এই সময় দেখতে পাবেন আপনাদের কেরিয়ারের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট একটা ভালো সময় হতে চলেছে, যথেষ্ট ফ্রুটফুল একটা কিন্তু সময় হতে চলেছে। সেটা হতে পারে আপনি বিজনেস করতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, অথবা আপনারা হয়তো কোনো প্রফেশন চালাচ্ছেন। যে কোনো ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি হচ্ছে এই সময়টা। কেরিয়ারটাকে এই রাহু যথেষ্ট বুস্ট করবে, এই জায়গাটাকে অনেকটা এনহ্যান্স করবে। তো সেখান থেকে আপনারা যথেষ্ট লাভবান হচ্ছেন। হঠাৎ করে এই সময় আপনাদের কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে, হঠাৎ করে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। দেখবেন অনেক ক্ষেত্রে অনেকের জন্য নতুন কোনো আয়ের পথ তৈরি হচ্ছে, অনেকের ক্ষেত্রে নতুন কোনো ইনকাম সোর্স তৈরি হচ্ছে, যেটা হয়তো আপনারা ভাবতেও পারেননি। তো এইভাবে রাহু আপনাদের এই একাদশ ভাবেতে বসে আপনাদের যে ইনকামের যে জায়গা, আপনাদের আয়ের যে জায়গা সেটাকে কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে। এছাড়া আপনারা দেখতে পাবেন এই সময় যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের চেনা পরিচিত যে মানুষের যে সার্কেল বা আমরা যেটাকে বলে থাকি যে সোশ্যাল সার্কেল, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। প্রচুর নতুন মানুষজনের সাথে আপনাদের পরিচয় হবে এবং অনেকের ক্ষেত্রে দেখবেন ভবিষ্যতে এদের মাধ্যমে আপনারা কিন্তু অনেকটা লাভবান হবেন। অনেক ক্ষেত্রে হয়তো প্রফেশনের দিক থেকে, আপনাদের কাজের দিক থেকে আপনারা কিন্তু এদের মাধ্যমে লাভবান হওয়ার কিন্তু যথেষ্ট যোগ থাকছে। এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন আগামী এই সময়টা আপনাদের মধ্যে একটা অনেক চেঞ্জেস আসবে। হ্যাঁ, দেখবেন আপনারা একটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষে পরিণত হয়েছেন। আপনাদের কথা আপনার চারপাশে যারা মানুষ রয়েছে বা বন্ধুবান্ধব রয়েছে তারা অনেকটা গুরুত্ব দিয়ে শুনছে। সে আপনাদের যে কথাগুলো, আপনাদের যে ওপিনিয়ন, আপনাদের যে আপনারা যাদেরকে যা পরামর্শ দেবেন সেটা তারা গুরুত্ব দিয়ে দেখবে, বিবেচনা করবে। তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের আগামী দিনে থাকছে, ফলে আপনাদের একটা ইম্পর্টেন্স তাদের কাছে কিন্তু তৈরি হবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে নতুন সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো নতুন সম্পর্ক, সেই দিক থেকে কিন্তু আপনাদেরকে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা হতে পারে, তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে আপনাদেরকে একটু
কেয়ারফুল হতে হবে, আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই সময়টা আপনারা দেখতে পাবেন এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে একটু ভুল বোঝাবুঝির একটা কিন্তু টেন্ডেন্সি তৈরি হবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবার একটা জায়গা কিন্তু থাকছে। তো সেই জায়গাটা আপনাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, সেই জায়গাতে চেষ্টা করবেন একটা কমিউনিকেশনটা যেন ঠিকঠাক থাকে আপনাদের মধ্যে, এবং এইভাবে আপনাদেরকে এই জায়গাটাকে ম্যানেজ করতে হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে এই সময়টা যেটা বললাম যে কোনো টার্গেট, যে কোনো লক্ষ্য আপনারা এই সময়টা কিন্তু পূরণ করতে পারবেন। আপনারা যদি ভাবেন যে আজকে এই কাজটা আমি করব বা এই জিনিসটা আমাকে করতে হবে, তো এই যে ব্যাপারগুলো, যে কোনো লক্ষ্য, যে কোনো টার্গেট আপনারা কিন্তু এই সময় আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং সাকসেসফুলি করবেন সেটা। এছাড়া যেটা এখানে দেখা যাচ্ছে, বিজনেস যারা করছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা, তারা এই সময়টা বিশেষভাবে কিন্তু অনেকটা লাভবান হবেন। দেখবেন আপনাদের বিজনেস যে পরিধি সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। অনেকের ক্ষেত্রে যারা হয়তো ব্রাঞ্চ আউট করতে চাইছিলেন, অর্থাৎ একটা হয়তো বিজনেস রয়েছে, তার কোনো ব্রাঞ্চ খুলতে চাইছিলেন, বা এক্সিস্টিং একটা বিজনেসের পাশাপাশি অন্য কোনো বিজনেস খুলতে চাইছিলেন, এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের সাকসেস রেট অনেক বেশি থাকবে, হ্যাঁ, এবং ইনকামটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে যে জিনিসটা বিশেষ করে মেনশন করার, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে দেখবেন রিস্কের পরিমাণটা অনেক বেশি, রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকছে, ঝুঁকি বেশি থাকছে, সেই সমস্ত জায়গাগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। এই সমস্ত জায়গাগুলোতে ইনভেস্ট করতে যাবেন না, বা এই সমস্ত জায়গাগুলোতে আপনারা কাজ করতে যাবেন না, সেটা আপনাদের জন্য বেটার হবে। তাহলে দেখবেন আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল লসও হচ্ছে না, বরং আপনারা সেই জায়গা থেকে কিন্তু অনেকটা লাভবান হবেন। এছাড়া যারা চাকরি করছেন, যারা জব করছেন, প্রাইভেট সেক্টর হোক যেখানে হোক, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো একটা সময়। এই সময় দেখবেন অনেকের হয়তো যাদের প্রমোশন আটকে ছিল, হঠাৎ করে আপনাদের প্রমোশন পাওয়ার একটা যোগ তৈরি হয়ে যাবে, বা ইনক্রিমেন্ট হওয়া, স্যালারি ইনক্রিমেন্ট হওয়া। তো প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টা আপনাদের জন্য ফ্রুটফুল হতে চলেছে। তো এইখানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে যেটা বলা, আপনারা যেটা করবেন, বুধবার অথবা শনিবার আপনারা কালো তিল যে কোনো মন্দিরে আপনারা দান করুন। এটা আপনাদের জন্য সবথেকে ভালো একটা জিনিস। বুধবার বা শনিবার সন্ধেবেলা, সূর্যাস্তের পর সন্ধেবেলা আপনারা কালো তিল কোনো মন্দিরে দান করতে পারেন। এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সোশ্যাল সার্ভিস করা বা সোশ্যাল ওয়ার্ক করা। মানুষের যদি কোনো অসুবিধার মধ্যে থাকে কোনো মানুষ, হ্যাঁ, তাদেরকে যদি আপনারা হেল্প করেন, সমাজে এরকম অনেক পিছিয়ে পড়া মানুষ রয়েছে, বা যারা হয়তো এরকম প্রবলেমের মধ্যে রয়েছে, তাদেরকে যদি আপনারা হেল্প করেন, সেখানে কিন্তু রাহু প্রীত হয়। হ্যাঁ, রাহুর নেগেটিভ এফেক্ট কমে যাবে, বরং সেখানে আপনারা কিন্তু পজিটিভ এফেক্ট তার মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন। তো আপনারা এরকম করুন, মানুষকে সাহায্য করুন, সোশ্যাল ওয়ার্ক করুন, দেখবেন আপনাদের এটা একটা খুব ভালো রেমেডি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তো এই গেল মেষ রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশি সাপেক্ষে আগামী এই যে 18ই মে, সেখানে রাহু প্রবেশ করতে চলেছে হচ্ছে দশম ভাবেতে। মেষ রাশি বৃষ রাশি সাপেক্ষে আমাদের এই যে কুম্ভ রাশি, সেটা হচ্ছে দশম ভাব। তো সেখানে আগামী দিনে রাহুর এই যে সঞ্চার, সেটা বৃষ রাশিরকে যত জাতক জাতিকা রয়েছেন তাদেরকেও কিন্তু যথেষ্ট একটা লাভবান করবে এই সময়টা। অনেকে হয়তো ভাবছেন বৃষ রাশির যারা জাতক জাতিকা, যে এই দশম ভাবেতে রাহুর অবস্থান তাদের ক্ষেত্রে হয়তো কর্মে কোনো ব্যাঘাত ঘটাবে, বা কর্মের জায়গাটাকে হয়তো ডিস্টার্ব করবে, সেটা কিন্তু মোটেই নয়। বরং আপনাদের প্রফেশনের যে জায়গা, আপনাদের কাজের যে জায়গা, সেই জায়গাটাকে কিন্তু এই রাহু অনেকটা এনহ্যান্স করবে, এই জায়গাটাকে অনেকটা বুস্ট আপ করবে, ফলে আপনাদের উন্নতি কিন্তু সাধিত হবে এই জায়গা থেকে। তো এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বরং আপনারা দেখতে পাবেন এই দশম ভাবেতে রাহুর যে সঞ্চার আগামী দিনে, এটা আপনাদেরকে অনেক নতুন নতুন অপরচুনিটিস দেবে, অনেক সুযোগ সুবিধা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে নিজেকে প্রমাণ করার জন্য। এবং আপনারা যদি ঠিকঠাক মতো এই সময়টাকে কাজে লাগান, ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে খাটেন, তাহলে দেখতে পাবেন আপনাদের যে কেরিয়ারের জায়গা, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তবে হ্যাঁ, যে জায়গাটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যারা চাকরি করছেন বা আপনাদের কর্মক্ষেত্রে কাজের জায়গায়, আপনাদেরকে সব সময় সজাগ থাকতে হবে, আপনাদেরকে চোখ কান সবসময় খোলা রাখতে হবে। কারণ এই সময়টা আপনারা দেখতে পাবেন আপনাদের যারা কলিগস রয়েছে বা আপনাদের যারা সহকর্মী রয়েছে, তাদের দিক থেকে কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, অথবা আপনাদের কর্মস্থলে এরকম কোনো সিচুয়েশন তৈরি হতে পারে, কোনো খারাপ সিচুয়েশন হঠাৎ করে তৈরি হতে পারে, বা আমরা যেটা বলি না, একটা কর্পোরেট যে পলিটিক্স, সেই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে এই সময়টা। তো এই জায়গাটাকে আপনাদেরকে খুব কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করতে হবে, খুব বুদ্ধিমত্তা দিয়ে এই সময়টা আপনাদেরকে কাজ করতে হবে, এবং চেষ্টা করবেন অফিসে বা কাজের জায়গায় কোনো ঝুটঝামেলার মধ্যে না যেতে।
কোনো রকম সেই জায়গায় আপনারা মাথা গলাবেন না। এটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে ভালো একটা পন্থা বা আপনাদের জন্য একটা রেমেডি বলতে পারি। হ্যাঁ, তো বরং আপনারা যদি এই সময়টা কাজের দিকে কনসেন্ট্রেট করেন, সেটা আপনাদেরকে আগামী দিনে কিন্তু ভালো একটা রেজাল্ট দেবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময় আপনাদের যারা দেখবেন যে পার্সোনাল যে রিলেশনশিপের জায়গা এবং তার পাশাপাশি আপনাদের যে ফ্যামিলি লাইফ, এই জায়গাটা কিন্তু বেশ কিছুটা ফিকে হবে। দেখবেন এই সময় বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, নিজের কাজ নিয়ে, নিজের প্রফেশন নিয়ে আপনারা দেখবেন এতটাই আপনারা ব্যস্ত হয়ে রয়েছেন যে সেই জায়গাটা হয়তো ঠিকঠাক মতো আপনারা সময় দিতে পারছেন না। সেটা ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও এবং পার্সোনাল লাইফ বা আপনাদের যে ভালোবাসা সম্পর্ক যদি কারো থেকে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এই জায়গাটা আপনাদেরকে যেটা করতে হবে, যে এই সময়টা ব্যস্ততা থাকবেই, কাজের ব্যস্ততা অবশ্যই থাকা ভালো, তবে এই জায়গাটা আপনাদের যে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ, এই দুটো জায়গাটাকে ব্যালেন্স করে চলবার চেষ্টা করতে হবে যতটা আপনাদের পক্ষে সম্ভব। তবে এই জায়গাটা কিন্তু আপনারা কোপ আপ করতে পারবেন। এছাড়া এই বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যেটা বলার, যে এই যে রাহু ট্রানজিটের যে সময়, অর্থাৎ এই যে 1.5 বছর সময় আমাদের রাহু আমাদের কুম্ভ রাশিতে অবস্থান করছে, এই সময়টা কোনো শর্টকাট মেথড আপনারা কিন্তু নেবেন না। অর্থাৎ কোনো একটা শর্টকাট মেথড ইউজ করে আমি সাকসেস পাবো, হ্যাঁ, বা কোনো একটা চালাকি করে আমি সাকসেস অ্যাচিভ করব, এই জিনিসগুলোকে কিন্তু মাথা থেকে একদম বের করে দিন। বরং আপনারা কাজের দিকে ফোকাস করুন, একটু হার্ডওয়ার্ক করুন, বরং এই জায়গা থেকে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা করেন, আপনাদের মাথাতে যদি আসে যে শর্টকাট মেথড নেব বা কোনো এরকম পন্থা আমরা অবলম্বন করব, তাহলে সেক্ষেত্রে আপনাদের হিতে বিপরীত হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং কোনো কাজের ক্ষেত্রে আপনাদের প্রফেশনাল লাইফে বা আপনাদের কর্মস্থলে, চাকরি যেখানে করছেন, কোনো বিষয় নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, বরং ধীরে সুস্থে আপনারা কাজ করুন। আপনাদের কাজ যখন কমপ্লিট হয়ে গেছে সেটাকে একটু চেক করে নিন, কারণ বেশি তাড়াহুড়ো এই সময় একটা টেন্ডেন্সি দেখা যাবে বৃষ রাশির মধ্যে, যে কতক্ষণে কাজটাকে করে আমি ডেলিভার করব। তো এই জায়গায় মিস্টেক হওয়ার চান্সেসটা কিন্তু বেশি থাকবে, এরকম একটা টেন্ডেন্সি রাহু তৈরি করে জেনারেলি। তো এইটা আপনারা যদি একটু মাথা ঠান্ডা রেখে কাজ করেন, একটু চেক করেন, সেটা আপনাদের জন্য ভালো, বরং এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের কেরিয়ারের উপরে পড়বে। তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। এছাড়া এই সময়টা যেটা বলবো, আমাদের যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা চেষ্টা করবেন রেগুলার স্নান করে উঠে একটু রাহুর যে বীজ মন্ত্র রয়েছে, সেটা যদি আপনারা একটু চান্টিং করেন, বীজ মন্ত্র পাঠ করেন, জপ করেন, সেটা আপনাদের জন্য বেটার। এটা আপনারা করুন। এর পাশাপাশি আপনারা রেগুলার চেষ্টা করবেন গণেশজির পুজো করতে, রেগুলার আপনারা করুন। এবং সপ্তাহে একটা দিন যদি একটু বিশেষভাবে পুজো করতে পারেন লাড্ডু দিয়ে, তার প্রিয় ফুল দিয়ে, সেটা আপনাদের জন্য বেটার হবে। এবং আরেকটা জিনিস এখানে যেটা বলার, যেহেতু রাহু দশম ভাবেতে আপনাদের অবস্থান করছে, ডেফিনেটলি কেরিয়ারের দিকে তো ফোকাস করতে হবে, তবে খুব বেশি ওভার কনফিডেন্স হবেন না বা ওভার অ্যাম্বিশিয়াস হবেন না। একটা স্ট্রাকচারাল ওয়েতে আপনারা কাজ করুন মন দিয়ে, দেখবেন আপনাদের কেরিয়ারের জায়গাটা অনেক বেশি স্ট্রং হচ্ছে এই সময়টা। তো এই গেল হচ্ছে আমাদের বৃষ রাশি। তো চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশি সাপেক্ষে আমাদের এই রাহু আগামী 18ই মে প্রবেশ করতে চলেছে আমাদের নবম ভাবেতে। তো এইটাও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময়, বিশেষ করে যারা পড়াশোনা করছে। মিথুন রাশির জাতক জাতিকা যারা একাডেমিক লাইফ লিড করছে, যারা পড়াশোনা করছে, বিশেষ করে যারা হায়ার এডুকেশনে রয়েছেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো একটা সময়। এই সময়টাকে আপনাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। এই সময় আপনারা যদি কোনো যারা বিশেষ করে হায়ার স্টাডি করতে চাইছেন বা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন, জন্মস্থান থেকে দূরে, অথবা যারা বিদেশে যেতে চাইছেন, সেটা হায়ার স্টাডি হতে পারে, কোনো প্রফেশনাল কোর্স হতে পারে, যে কোনো কারণে হতে পারে, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট একটা সাপোর্টিভ সময়। এই সময়টাকে আপনারা কাজে লাগান, দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট করছেন। কারণ এই সময়টা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য একটা দূরবর্তী জায়গা ভ্রমণ করার কিন্তু যোগ থাকছে। লং ডিস্টেন্স জার্নি হবে, এর পাশাপাশি ফরেন ট্রাভেল হতে পারে, ওভারসিজ ট্রাভেল হতে পারে। তো এই জায়গাটা তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সময়। এর পাশাপাশি আমাদের মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হায়ার স্টাডি করছেন বা করার প্ল্যান করছেন, এবং বিশেষ করে যারা হয়তো কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করার কথা চিন্তা করছেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে সেটা, তাদের জন্য কিন্তু বিশেষভাবে এই সময়টা সাপোর্ট দেবে। এছাড়া এই সময়টা আপনারা দেখতে পাবেন যে আপনাদের যারা লাভ ওয়ান্স যারা রয়েছে, আপনারা যদি ভালোবাসার এরকম কোনো রিলেশনশিপে থেকে থাকেন, লাভ রিলেশনে, বা আপনাদের যদি লাইফ পার্টনার যারা রয়েছেন, তাদের সাথে দেখবেন এই সময়টা একটু মনোমালিন্য হবে।
আইডিওলজির দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে আপনাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবার সম্ভাবনা সেখানে থাকছে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। নিজেদের মধ্যে কমিউনিকেশনটা আপনারা কিন্তু চেষ্টা করবেন ঠিকঠাক রাখার। এখানে যেন কোনো রকম লুকোচাপা বা কোনো রকম এরকম ধরনের জিনিস যেন না থাকে। নিজেদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করাটা কিন্তু এই সময় খুব জরুরি। তো এখানে মিথুন রাশির জাতক জাতিকাদের সেই দিকটাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া যেটা বললাম যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নির যথেষ্ট কিন্তু সম্ভাবনা থাকছে, এবং বিশেষ করে দেখবেন কোনো তীর্থক্ষেত্রে, কোনো ধর্মীয় স্থানে বা এরকম ধরনের কোনো জায়গাতে কিন্তু জার্নি হওয়ার বা সেই সমস্ত জায়গাতে ঘুরতে যাওয়ার একটা এই সময় যোগ থাকছে মিথুন রাশির জন্য। এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন রাহু ট্রানজিটের সাথে সাথেই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ঈশ্বরের প্রতি একটা টান তৈরি হবে। আধ্যাত্মিক দিকে, ঈশ্বরের প্রতি, ধর্মীয় দিকে বা অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, এই সমস্ত যে জিনিস সেক্টরগুলো রয়েছে, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এটার প্রতি নতুন করে একটা বিশ্বাস তৈরি হওয়া বা সেইটার প্রতি একটা আকৃষ্ট হওয়া, ইন্টারেস্ট তৈরি হওয়া, সেই রকম ধরনের যোগও কিন্তু মিথুন রাশির জন্য আগামী দিনে থাকছে। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই সময় দেখবেন আপনারা অনেকে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আপনাদের ভেতরে না একটা খিদে তৈরি হবে, মানে নিজের একটা আলাদা করে নতুন আইডেন্টিটি তৈরি করা বা নিজের একটা আলাদা করে পরিচিতি তৈরি করা, সেই ব্যাপারটা, সেই খিদেটা কিন্তু এই সময় আপনাদের মধ্যে তৈরি হবে, এবং প্রক্ষান্তরে এটা কিন্তু আপনাদেরকে হেল্প করবে ভালো কাজ করার জন্য বা আপনাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য। এছাড়া মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বিশেষ করে বলার, এই সময়টা আপনাদের যাদের বাবা রয়েছেন তার হেলথের প্রতি কিন্তু একটু বিশেষভাবে আপনারা নজর দেবেন। দেখবেন যাদের ক্ষেত্রে হয়তো বাবা রয়েছেন, যাদের হয়তো বয়স হয়েছে, অথবা যাদের ক্ষেত্রে হয়তো কোনো হেলথ ইস্যুস অলরেডি রয়েছে, কোনো শারীরিক সমস্যা রয়েছে, বিশেষ করে তাদের দিকে একটু বিশেষ নজর দেওয়া বা তাদের যত্ন দেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ এই সময়টা তাদের হেলথের কোনো প্রবলেম হতে পারে, কোনো রকম হেলথ ইস্যুস তৈরি হতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এবং কাজের দিক থেকে যদি বলি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো যারা বিজনেস করছেন বা চাকরি করছেন বা প্রফেশনাল লাইফ লিড করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কাজের জায়গাটা আগামী দিনে একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু সেখানে থাকছে, সেটা আপনাদেরকে ফেস করতে হবে। অনেকের ক্ষেত্রে জব ট্রান্সফার হতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় জব ট্রান্সফার হতে পারে বা কাজের সূত্রে আপনাদেরকে অন্য কোথাও যেতে হতে পারে। তো এই হচ্ছে আমাদের মিথুন রাশির ট্রানজিটের ফল, রাহু ট্রানজিটের ফল। তো এখানে আমি যেটা বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি ছোট্ট রূপোর বল আপনারা তৈরি করে নেবেন দোকান থেকে, রূপোর বল ছোট সাইজের, সেটা আপনারা সবসময় আপনাদের পকেটেতে অথবা আপনাদের পার্স, মানি ব্যাগ, সেই জায়গাতে আপনারা সেটাকে ক্যারি করতে পারেন, ছোট্ট একটি রূপোর বল। এছাড়া একটি ছোট্ট রূপোর বা সিলভার আংটি, সেটা আপনারা কোড়ে আঙুলে, ছোট আঙুলে সেখানে আপনারা ধারণ করতে পারেন ডান হাতে, সেটাও আপনাদের জন্য ভালো ফল দেবে। এছাড়া নাগকেশরের গাছ আপনারা বাড়িতে কিন্তু লাগাতে পারেন এই সময়টা। আপনাদের বাগান থাকলে বাগানে, অথবা ছাদে, ব্যালকানি, জানলা, যেখানে পারেন সেখানে কিন্তু আপনারা লাগাতে পারেন। এটাও আপনাদের জন্য কিন্তু খুব ভালো রেমেডি, এটা আপনাদেরকে কিন্তু ভালো একটা ফল দিতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের মিথুন রাশির আগামী দিনের রাহুর সঞ্চারের ফল। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশি সাপেক্ষে এই রাহু আগামী দিনে প্রবেশ করতে চলেছে অষ্টম ভাবেতে। তো এখানে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছে তাদেরকে বিশেষভাবে বলার, আপনাদের যে কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটারে, যে কোনো আর্থিক ব্যাপারে ডিসিশন নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে কিন্তু নিতে হবে। এবং যে সমস্ত জায়গাগুলিতে দেখবেন রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, যেখানে ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে আপনারা যদি বর্জন করেন, সেইগুলোকে যদি অ্যাভয়েড করেন, সেটা আপনাদের জন্য বেটার। তো এরকম জায়গা যেখানে ফাটকা যেগুলোকে আমরা বলে থাকি, বা যেখানে স্পেকুলেটিভ যে সমস্ত ফিল্ডগুলো, সেইগুলোকে চেষ্টা করুন আপনারা অ্যাভয়েড করার জন্য এই টাইম পিরিয়ডটা। বা কম খেটে বেশি ইনকাম করব, বা কম খেটে হঠাৎ করে আমরা সাকসেস পেয়ে যাব, এইরকম ধরনের মেন্টালিটি আপনারা এই সময়টা রাখবেন না, কারণ এতে আপনাদের ফাইন্যান্সিয়াল লস হওয়ার যথেষ্ট কিন্তু সম্ভাবনা থাকছে। তো এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া যেটা করতে হবে, দেখবেন খুব বেশি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু ইমোশন বেশি থাকে। তো এখানে আপনারা চেষ্টা করবেন নিজের সেই ইমোশনগুলোকে একটু কন্ট্রোল করার। খুব বেশি ভাবুক হয়ে এই সময়টা কিন্তু কোনো কাজ করতে যাবেন না, বরং একটু চিন্তা ভাবনা করে নিজের অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে কাজে লাগান, নিজের যুক্তিটাকে কাজে লাগান, সেটা আপনাদের জন্য কিন্তু এই সময়টা বেটার হবে। এছাড়া
অনেক ক্ষেত্রে দেখতে পাবেন রিলেশনশিপের যে জায়গা, সেই জায়গাটাতেও কিন্তু আগামী দিনে আমাদের যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে। এই জায়গাটা দেখবেন আপনাদের মধ্যে একটা মনোমালিন্যের অভাব, হ্যাঁ, সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার কিন্তু বা একটা কনফ্লিক্ট তৈরি হওয়ার কিন্তু যথেষ্ট জায়গা থাকছে এই সময়টা। তো সেই জায়গাটাকে আপনাদেরকে কিন্তু খুব মাথায় রেখে চলতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই সময়টা এই যে রাহুর অষ্টম ভাবেতে সঞ্চার, এটা কিন্তু যে কোনো গুপ্ত জিনিসকে, যে কোনো লুকানো জিনিসকে সামনে নিয়ে চলে আসবে। ফলে আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে, আপনাদের যারা ভালোবাসার মানুষ রয়েছে, তার সাথে কিন্তু কোনো কিছু লুকোতে যাবেন না, বরং নিজেদের মধ্যে একটা স্বচ্ছতা বজায় রাখবেন, নিজেদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করার চেষ্টা করবে। কারণ এই সময়টা এই যে রাহু অষ্টমভাবে সঞ্চার, এখানে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য নতুন কোনো রিলেশনশিপ হঠাৎ করে তৈরি করে দিতে পারে, এক্সটার্নাল কোনো একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল। তো সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যেটা বললাম, আপনাদের যারা মনের মানুষ রয়েছে, আপনাদের যারা পার্টনার রয়েছে, তাদের সাথে সমস্ত কিছু খোলাখুলিভাবে কথা বলবেন, সেখানে কোনো লুকোচাপার বিষয় এরকম রাখবেন না, কোনো কিছু আড়াল করতে যাবেন না, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনাদের জন্য। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া যেটা দেখতে হবে, নিজের হেলথের দিকেও কিন্তু এই সময় কর্কট রাশির জাতক জাতিকাকে নজর দিতে হবে। কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কোনো রকম হেলথ ইস্যুস তৈরি হতে পারে, বা অনেকের ক্ষেত্রে হয়তো পুরনো কোনো হেলথ ইস্যুস রয়েছে, কোনো শারীরিক সমস্যা রয়েছে, সেটা নতুন করে ফিরে আসতে পারে, বা সেটা কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া যারা হয়তো ড্রাইভিং করেন, যারা হয়তো রাইডিং করছেন, গাড়ি চালাচ্ছেন, এই সময়টা খুব সাবধানে আপনারা গাড়ি ঘোড়া চালাবেন। কারণ এই সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো না, সেখানে কিন্তু ছোটোখাটো আঘাত পাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ থাকছে। তো খুব সাবধানে আপনাদেরকে এই সময় গাড়ি ঘোড়া চালাতে হবে। এছাড়া যারা কর্কট রাশির জাতক জাতিকা যখন কোনো রোড ক্রস করছেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময়টাও কিন্তু খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন। এছাড়া যেটা এখানে দেখা যাচ্ছে, আপনাদের জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলার, আপনারা কি করবেন, আপনারা রুদ্রাভিষেক করবেন, শিবকে স্নান করাবেন, যদি পারেন তো পঞ্চামৃত দিয়ে, না পারলে দুধ গঙ্গা জল দিয়ে আপনারা করবেন। এবং বিশেষ করে অমাবস্যার দিন যদি আপনারা করেন, সেটা কিন্তু ভালো ফল আপনারা লাভ করবেন। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, রূপোর একটি স্কোয়ার বা চৌকো একটি কাঠ, মানে টুকরো, সেটা আপনারা আপনাদের সঙ্গে ক্যারি করতে পারেন। সেটা আপনাদের মানি ব্যাগে, পার্সে, পকেটে আপনারা কিন্তু সাথে নিয়ে চলতে পারেন, এটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো। তো এই গেল হচ্ছে আমাদের কর্কট রাশি। এরপরে চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। তো সিংহ রাশি সাপেক্ষে এই রাহু আগামী দিনে প্রবেশ করতে চলেছে সপ্তম ভাবেতে। তো এখানে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলার, এই সময়টা আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে, আপনাদের যারা সঙ্গী বা সঙ্গিনী রয়েছেন, তাদের দিকে একটু বিশেষভাবে নজর দেওয়া বা তাদের কেয়ার করাটা খুব জরুরি। তাদের হেলথের এই সময় কোনো অবনতি ঘটতে পারে। এর পাশাপাশি তাদের সাথে সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে পারে। এখানে দেখতে পাবেন তাদের সাথে হয়তো মনোমালিন্য হচ্ছে, মতের মিল হচ্ছে না, বা ছোটোখাটো ইস্যুতেও দেখবেন সেখানে হয়তো আপনাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনাদেরকে খুব মাথা ঠান্ডা করে, খুব কেয়ারফুলি এই জায়গাটা কিন্তু হ্যান্ডেল করতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া যখন আপনাদের মধ্যে এরকম ধরনের প্রবলেম অ্যারাইজ করছে, বিশেষ করে যারা হয়তো বিবাহিত যারা রয়েছেন, যারা ম্যারিড কাপল রয়েছে, আপনাদের মধ্যে এরকম যখন সমস্যা হচ্ছে, তখন নিজেদের মধ্যে চেষ্টা করবেন নিজেদের মধ্যে বসে সেটাকে আলোচনা করে মিটিয়ে ফেলার। এখানে বিশেষভাবে যেটা সাবধান করার, এই সময়টা, এই রাহু ট্রানজিটের সময়টা কোনো থার্ড পার্সনকে বা কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে এর মাঝখানে আসতে দেবেন না, বা আপনাদের হয়ে আপনাদের এই সমস্যাগুলোকে মেটাবার জন্য ডেকে আনবেন না। সেটা আপনাদের ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, বরং আপনাদের যে রিলেশনশিপ, আপনাদের যে সম্পর্কের জায়গা, সেটা কিন্তু অবনতি ঘটতে পারে এবং সেখানে একবারে ভেঙেও যেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া এই সময়টা যারা বিজনেস করছেন তাদেরকে বলবো, বিজনেসের দিকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করুন, বিজনেসের দিকে ফোকাস করুন, এবং কোনো রকম অনৈতিক, কোনো রকম অবৈধ কাজে আপনারা কিন্তু যুক্ত হবেন না। এই সময়টা যদি আপনারা এরকম কিছু করতে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব বড় বিপদের মুখে পড়তে হতে পারে, অথবা খুব বড় ফাইন্যান্সিয়াল লস হতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সৎভাবে থাকুন এবং খুব স্ট্র্যাটেজি তৈরি করে আপনারা এই সময়টা এগোন, সেটা আপনাদের জন্য বেটার হবে। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকা যারা হয়তো পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, তাদেরকে বিশেষ করে বলার যে এই সময়টা আপনারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটা বিষয়।
আপনাদের যারা বিজনেস পার্টনার রয়েছে তাদেরকে অন্ধভাবে বিশ্বাস রাখা তাদের প্রতি, সেটা যেমন ঠিক না। এছাড়া কোনো কিছু ভেবে নিয়ে, কোনো কিছু অ্যাজাম্পশন করে যে আমার পার্টনার এটা করতে পারে বা এটা বুঝতে পারে, সেটা ভেবে কোনো কাজ করা, সেটাও কিন্তু ঠিক হবে না। আপনারা যা কিছু করবেন, যে কোনো কাজ করুন, যে কোনো ডিডস করুন, যে কোনো এগ্রিমেন্ট করুন, সেটার মধ্যে যেন সবসময় স্বচ্ছতা থাকে। সমস্ত রকম ট্রান্সপারেন্সি মেনটেন করে সেটাকে করবেন এবং পার্টনারদের মধ্যে আলোচনা করে করবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে এই সময়টা। আদারওয়াইজ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার 1.5 বছর সময় কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। এছাড়া যেটা বলার এখানে, এই সময় দেখবেন যারা সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, অনেকের ক্ষেত্রে যারা হয়তো অলরেডি বিজনেস করছেন বা যারা হয়তো চাকরি করছেন বা অন্য কোনো প্রফেশনে রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন এই সময় বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আসছে মাথার মধ্যে। হয়তো নতুনত্ব কোনো বিজনেস, নতুনত্ব ইনোভেটিভ কোনো আইডিয়া বিজনেস নিয়ে সেগুলো কিন্তু আসছে। তো সেইগুলোকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। শুধু মাথায় আইডিয়া আসছে বা সেটাকে নিয়ে চিন্তা করছি, সেটা করলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের লস হবে। সেটাকে বাস্তবায়িত করতে হবে, বাস্তবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তবে সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হবেন। তো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো যে শনিবার, যে কোনো শনিবার সূর্যাস্তের পর আপনারা কালো তিল মন্দিরে দান করুন। এটা আপনাদের জন্য খুব শুভ ফলদায়ক, এটা খুব ভালো একটা রেমেডি। এর পাশাপাশি যেটা বলবো, আপনারা মেডিটেশন করবেন রেগুলার। এর পাশাপাশি আর একটা জিনিস যেটা করতে পারেন, যে ধীরে ধীরে ব্রিদিং করা, অর্থাৎ খুব আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস যে প্র্যাকটিস, সেই ব্রিদিং এক্সারসাইজ সেটা করুন। সেটা আপনাদেরকে ধীর স্থির তৈরি করবে, মানসিক স্থিরতা দেবে, ফলে আপনাদের ডিসিশন মেকিংয়েও কিন্তু এটা অনেকটা হেল্প করবে। এটাও কিন্তু খুব ভালো রেমেডি আমাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো এটা করুন, দেখবেন আপনাদের যে প্রবলেমগুলো সেটা কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন। তো চলে আসবো পরবর্তী রাশি, শেষ রাশি, সেটা হচ্ছে কন্যা রাশি। তো কন্যা রাশি সাপেক্ষে আমাদের এই রাহু আগামী দিনে প্রবেশ করতে চলেছে ষষ্ঠ ভাবেতে, এবং ষষ্ঠ ভাবেতে রাহুর এই যে সঞ্চার বা গোচর, সেটাকে কিন্তু জেনারেলি ফেভারেবল বলা হয় বা শুভ বলা হয়। এই সময়টা দেখতে পাবেন যারা আমাদের কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, সাময়িকভাবে হয়তো কোনো ডিফিকাল্টি আপনাদেরকে ফেস করতে হতে পারে, সাময়িকভাবে হয়তো কোনো ঝুটঝামেলা বা কোনো একটা প্রবলেম হয়তো আপনাদেরকে ফেস করতে হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখবেন আপনাদের যত রাজ্যের যত রকমের প্রবলেম রয়েছে, যত রকমের সমস্যা রয়েছে, তার সমাধান আপনারা নিজেরা খুঁজে পাবেন এই সময়, এবং নিজেরাই সেগুলোকে, আপনাদের যত প্রবলেম রয়েছে, আপনাদের যত সমস্যা রয়েছে, সেগুলোকে আপনারা ওভারকাম করবেন। এটা আপনাদের জন্য খুব ভালো সময় এবং অনেক কিছু শিক্ষা এই সময়টা কিন্তু আপনারা পাবেন। এর পাশাপাশি যেটা বলবো, আর্থিক ব্যাপারে, বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাদেরকে একটু বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়টা, কারণ ভুলভাল দিকে ইনভেস্ট করলে এই সময়টা আপনাদের লস হবার কিন্তু টেন্ডেন্সি একটা রয়েছে, এখানে একটা চান্সেস রয়েছে। তো চেষ্টা করবেন যে সমস্ত জায়গাগুলোতে রিস্ক ফ্যাক্টর বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে ইনভেস্ট না করতে, সেটা আপনাদের জন্য বেটার। এবং এই সময়টা আপনাদের জন্য একদিকে ভালো, কারণ এই সময়টা দেখতে পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা যে খরচাগুলো, বাজে খরচাগুলো অনেকটা এই সময়টা কিন্তু কম হবে, ফলে আপনাদের টাকা সঞ্চয় করার একটা কিন্তু যোগ তৈরি হচ্ছে, বা ফান্ডিং করার, কোনো ফান্ড তৈরি করার যে যোগ, সেটাও কিন্তু এই সময়টা থাকছে। তো এই সময়টা আপনারা কাজে লাগান, এটা আপনাদের জন্য বেটার। এছাড়া যেটা বিশেষ বলে বলার, আমাদের যারা কন্যা রাশির জাতক জাতিকায় রয়েছেন, নিজের হেলথের দিকে এই সময়টা কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে, কারণ ষষ্ঠ ভাবেতে এই রাহুর যে সঞ্চার, এটা কিন্তু বিভিন্ন রকম হেলথ ইস্যুস তৈরি করতে পারে। যদিও সেগুলো খুব একটা সিরিয়াস পর্যায়ে যাবে না, তবুও সেটার জন্য হয়তো সাময়িকভাবে আপনাদেরকে ভুগতে হতে পারে, বা অলরেডি যাদের ক্ষেত্রে হয়তো হেলথ ইস্যুস রয়েছে, কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সেটা আবার ব্যাক করতে পারে, ফিরে আসতে পারে, বা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। বিশেষ করে দেখবেন হয়তো গ্যাসের সমস্যা হচ্ছে, ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, পেটের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এই রকম ধরনের টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে। তো আগে থেকেই আপনারা সেই জায়গাটা সাবধান হন। যদি আপনারা একটু ওয়ার্কআউট করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, বা একটা ভালো হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। এছাড়া এই সময়টা যেটা দেখা যাচ্ছে, যাদের ক্ষেত্রে দেখবেন আগে যারা কোনো জায়গাতে হয়তো ইনভেস্ট করেছিলেন, কোনো জায়গাতে হয়তো লগ্নি করেছিলেন, সেই জায়গা থেকে এই যে 1.5 বছর সময় রাহু ট্রানজিটের সময়টা, এই সময়টা আপনারা লাভবান হবেন। সেই জায়গা থেকে একটা ভালো রকমের প্রফিট পাওয়া বা লাভ হওয়ার কিন্তু যথেষ্ট যোগ থাকছে। এছাড়া যাদের ক্ষেত্রে দেখবেন কন্যা রাশির জাতক জাতিকা, যাদের হয়তো দীর্ঘদিন ধরে হয়তো কোর্টে মামলা মোকদ্দমা চলছে, কোর্ট কেস চলছে, যেটার হয়তো কোনো সুরাহা হচ্ছিল না, কোনো রেজাল্ট আউট হচ্ছিল না,
তাদের ক্ষেত্রে দেখবেন এই সময়টা রেজাল্ট আউট হলে আপনাদের ফেভারে থাকার কিন্তু যথেষ্ট যোগ থাকছে। হয়তো রেজাল্ট আউট হলো, সেখানে মামলা মোকদ্দমার হয়তো রায় বেরোলো, বেশিরভাগ চান্স থাকবে আপনাদের ফেভারে। তো সেটাও কিন্তু আপনাদের জন্য একটা বেশ ভালো সময় বলা যেতে পারে এই দিক থেকে। তো এখানে যেটা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, যে প্রথমত হচ্ছে নিজের হেলথের দিকে এই সময়টা একটু বিশেষভাবে নজর দিন এবং একটু মেডিটেশন করুন, ওয়ার্কআউট করুন, সেটা হচ্ছে সবথেকে ভালো রেমেডি নিজেকে মেনটেন করাটা। এর পাশাপাশি যেটা করবেন, প্রত্যেক দিন স্নান করে উঠে আপনারা রাহুর বীজ মন্ত্র সেটা আপনারা জপ করতে পারেন, সেটা আপনারা করুন, সেটার জন্য ভালো। এছাড়া আপনারা গণেশজির পুজো কিন্তু রেগুলার আপনারা করতে পারেন, এটাও আপনাদেরকে কিন্তু ভালো ফল দেবে। তো এই গেল হচ্ছে আমাদের প্রথম 6টি রাশির ফলাফল। তো যাবার আগে যেটা বলার, যে বন্ধুরা যারা আমার নতুন দর্শক বন্ধু, তারা অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।